ময়দান ধীরে ধীরে চলে নদী ঈদগাহের ময়দান দুই কাঁধেতে চেপে আছে না আমার হাসান হোসাইন ধীরে ধীরে চলে নদী ঈদগাহের ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা একবার মহব্বতে গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা আহলে বাইতকে ভালোবাসেন দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে কি না? বাবা কে করে রাখবেন তাহলে বাবা গো। আচ্ছা এখানে যারা বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলেন তো যারা নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত। আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন দেখি। না ইদরি না মুদরি একটা লোক জানে জীবনে নামাজ পড়ে না। একটা মরণ সর্দারকে ডাকলো, এদিকে এসো। লোকটা চলে আসলো। তো মরণ সর্দারের একটা মনের ইচ্ছে এই লোকটাকে টাকার লোভ দিব। লোভ বুঝলেন তো? লোভ কি বলে ওটা আপনাদের ভাষায়? আপনাদের ভাষায় কি বলে? লোভী মানে লালচি। লালচি বলে না? হ্যাঁ। তো এই লোকটাকে টাকার লোভ দিব। যদি টাকার লোভ পাইলে টাকার লোভ তো সবারই আছে, যদি লোভ দিত নামাজ পড়বে টাকা দেওয়ার জন্য না। ওকে ডাকে বলছে নামাজ পড়ানো বলে না পড়ি না বলে আজ থেকে 40 দিন গন্তি করে নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। ওই লোকটা ভাবলো বাপরে 40 দিনে যদি 10,000 পাই তো পড়বো না কেন? আর মনের ধারণা যে লোকটাকে টাকা বুঝি नहीं करेगा 40 দিন নামাজ পড়ে नमाज पढ़ेगा লেগে যাবে, আদত লেগে যাবে, নামাজ ছাড়বে না। আর ওই লোকটা ভাবছে আমরা টাকা পাবো তো পড়বো না কেন? পাক্কা 40 দিন পড়ে চলেছে। সরকার সাহেব টাকা দে। সরদার মাথা চুলকাইছে, কিসের টাকা রে বাবা? মানে ভুলে গেছে। ওরা আপনি ভুলে গেছেন সেদিন চায়ের দোকানে বলেছে 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা নেবেন। 40 দিন পুড়িয়ে এসেছি বলে দেখো ভাই টাকার জন্য বলি না, আমি এমনি বলেছি যাতে তোমার ওয়াইফ ভেস্টটা লেগে যায়। তো সরদার কি চট করে বলছে আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দিবেন না।